গুড ইভিনিং সকল দর্শক বন্ধুকে। আজকে যে জিনিসটা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট। গভীরা বললে যে স্কিল কতটা এনহ্যান্স করা জরুরি একটি স্টুডেন্টের কেরিয়ারে, সেটার উপরেই আলোকপাত করা হচ্ছে। বলার কোনো দ্বিধা নেই, এখন চাকরি একটা বিরাট সমস্যা। চাকরি পাওয়া যেমন সমস্যা, চাকরি রক্ষা করাও তার থেকে বড় সমস্যা। এটা ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমার মতে দীর্ঘ 24 বছরের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের অভিজ্ঞতার দিক থেকে নিরীক্ষ করলে বলা যায় যে চাকরি শুধু সার্টিফিকেট দিয়ে টিকিয়ে রাখা যাবে না। তাহলে উপায় হচ্ছে প্রয়োজন মাফিক আমার সার্টিফিকেট এনহ্যান্স করতে হবে। সেই সার্টিফিকেটের প্রথম যে বেসিক কতগুলো জিনিস আপনাদের মনে করিয়ে দিই। এক, কম্পিউটার এলিমেন্টারি যে বেসিক্স, যে টোটাল এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাডভান্স এক্সেল খুব সুন্দর করে জানতে হবে। দু নম্বর হচ্ছে বায়োডাটা ড্রাফটিং। প্রপার সুন্দর একটি বায়োডাটা ড্রাফটিং কিভাবে করতে হবে সেটা শিখতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা অনেকেই শিখি, কিন্তু প্রফেশনালি তাকে আমরা কিভাবে ইউজ করব সেটা জানতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস, যেটা বিজনেস প্রেজেন্টেশনস, সেইভাবে যোগ করতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভমেন্ট। কমিউনিকেশন স্কিল বলতে শুধু কত ভালো ইংলিশ বলি এটা নয়, অবশ্যই সেই ইংলিশের সাথে পাল্লা দিয়ে আমার ওয়ে অফ অ্যাপ্রোচ, ওয়ে অফ প্রেজেন্টেশনস কেমন, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এর সাথে যুক্ত হবে শরীরী ভাষা, তার উন্নতকরণ কিভাবে করা যায়, যাকে আমরা বলি সফট স্কিল ট্রেনিং। এই সফট স্কিল ট্রেনিং আমার ব্যক্তিগত মতামত ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে কোনো ছেলে মেয়েদের চাকরির দিকে লক্ষ্য রাখার জন্য। এরপরে আসছি ইমেল। অফিসিয়াল সমস্ত কাজে ইমেল লেখা, ইমেল ফাইল ম্যানেজমেন্ট করা, অনলাইন ফাইল ম্যানেজমেন্ট, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। নেক্সট হচ্ছে আজকের দিনে যে রিসার্চ স্কিল, যে স্টুডেন্টকে যে রিসার্চ স্কিল, রিসার্চ বলতে পিএইচডি নয়, এখানে রিসার্চ বলতে অনুসন্ধান। যে ধরুন সে একটি কোম্পানিতে কাজ করছে, সেখানে সেই কোম্পানির হয়ে তার কম্পিটিটিভ অ্যানালিসিস করা, তা কিছু তথ্য অনুসন্ধান করা, সেই জায়গাটার কথা হাইলাইট করছি। সেই রিসার্চ স্কিল বা প্রবলেম সলভিং স্কিল, এই মাইন্ডটা তার থাকতে হবে। এবার আসছি আজকে যেটা বাজওয়ার্ড, এআই এআই এআই। এই এআই যে বিভিন্ন টুলস, সেটা হতে পারে চ্যাট জিপিটি, হতে পারে আদার্স কোনো টুলস, সেই টুলসগুলোকে এফেক্টিভ ইউটিলাইজেশনের জায়গায় স্টুডেন্টকে নিয়ে আসতে হবে। তাহলে তার অজানা প্রচুর জায়গা সে খুব অল্প সময়ে করায়ত্ত করতে পারবে। এবং বিরাট ডিগ্রির দরকার নেই, মোটামুটি একটি ডিগ্রির সাথে পাল্লা দিয়ে যদি এই উল্লেখিত স্কিলগুলো সুন্দরভাবে সে করে নিতে পারে, তবে আগামী দিন তার কাছে চাকরি কিন্তু খুব কঠিন হবে না। সুতরাং আমরা এআই নিয়ে অতি ঘাবড়ে না গিয়ে আমরা রিস্কিলিং, আপস্কিলিং, নিজেকে ডেভেলপ করা, এই দিকে যদি মন দিই, তাহলে আমাদের স্টুডেন্টরা আসলে উপকারই পাবে এবং এই জব মার্কেটে তারা সার্ভাইভও করতে পারবে। বিশদে জানার জন্য যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেই জায়গাটার নম্বর আমরা আপনাকে এখানে তুলে ধরব পেজে। আমাদের পেজ ফলো করুন এবং রিসেন্ট আপডেট পেতে প্রতি মুহূর্তে পেজটার সাথে থাকুন। এবং লাস্ট একটি কথা বলে আমি আজকে এখানে ছোট্ট ভিডিওটি শেষ করব, যে স্কিল আপনাকে চাকরি দেয় ঠিকই, কিন্তু সেই স্কিলকে যদি রিস্কিল না করা যায়, তাহলে কিন্তু আপনি অবসোলেটেড হয়ে যাবেন জব মার্কেটে বা আউটডেটেড হয়ে যাবেন। সুতরাং আপনাকে টিকে থাকতে হলে আপনাকে স্কিলকে আপস্কিল বলুন আর রিস্কিল বলুন, আপনাকে করতেই হবে। আবারও মনে করিয়ে দিই, আমাদের সার্ভিস পেতে গেলে
আপনি মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি গুগলসে টাইপ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন। আপনাকে আমরা অফিস থেকে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত। সবাই ভালো থাকবেন। নমস্কার।